হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসিয়াল ব্লগ। তো আজকে খুব অসুস্থ বলেই এখনও পর্যন্ত ফেসটা দেখাচ্ছি না, লাস্টের দিকে ফেস দেখাচ্ছি। তো এসে ফলের দিকে চলে এসেছি। অসুস্থতার কারণেই ফলের দিকে আসা, ওষুধ কিনে টিনে ফলের দিকে এসে ফল কিনতে। ওষুধ এখনও কেনা হয়নি, তোমাকে বললাম কিনে টিনে, কিন্তু ওষুধ কেনা হয়নি। ওষুধের দোকানে কি লম্বা লাইন তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বলেই ফলের দোকানে আসলাম, কারণ আমি একদম ফল খেতে ভালোবাসি না। ডক্টর বলেছে একটু ফল টল খেতে, যার কারণে ব্লাড শূন্য হয়ে যায় অটোমেটিক, কারণে অকারণে ব্লাড শূন্য হয়ে যায়। তো মজার ব্যাপার হচ্ছে, আমার ভিডিও করার উদ্দেশ্য হলো ড্রাগন ফলের দিকে আমার রুচিও হয় না, খেতেও ইচ্ছা করে না, কিন্তু ড্রাগন ফলের ভিডিওটা আমি করেছি। আর এই দেখো দোকানের লম্বা লাইন, দোকানটা তোমাদেরকে দেখাতে পারছি না, লাইনটা কি আরে লম্বা লাইন দেখেছো কতগুলো লোক আছে। ওরা একটাই ওষুধ দেবে, জাস্ট একটার বেশি দুটো দেবে না, দিয়ে ছেড়ে দেবে, তাহলেই তাড়াতাড়ি দেবে, তাতে মানে দেরি হবে 1-8 ঘন্টা। আর এই 12 মাস এই দোকানটাতে এরকমই লাইন পড়ে থাকে। তো যাই হোক, এখান থেকে পারলাম না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে, বেরিয়ে গেলাম ফলের দোকানটাতে। তবু তোমাদের দাদাকে রেখে দিয়ে গেলাম যে ওই কিনুক ওষুধ। ওরও অবশ্য ওষুধ কেনা ছিল, আমার একার না, দুজনারই ওষুধ কিনে ও আসলো। আর এই দোকানটাতে কিনি তার কারণ এই দোকানটাতে মেডিসিন সাপ্লাইয়ের পরে এই দোকানটাতে সমস্ত কিছু পাওয়া যায়। চেহারাটা দেখেছো, শুকিয়ে গেছে একদম আমি পুরো। তো আসলাম এই চেহারা নিয়ে একটু ভিডিও করতে। দেখো মুখটা তো দেখাতে ইচ্ছা করছে না, তবু ভিডিওটা করলাম, কারণ ফেস না দেখালেই বা কী করে হবে। তো আর আমার অফিসিয়াল ব্লগ চ্যানেল বা কী করে। তো যাই হোক, এরপরে দেখো ওই দোকানটায় চলে এসেছিলাম। এই মানে ওটারই পাশেই আছে দোকানটা, ওষুধের দোকানের পরেই, খুব একটা দূরে নয়, কাছেই। তো এই দোকানটাতে এসে ফল টল কিনতে লাগলাম। তো এখানে আম কিনেছিলাম, যদিও প্রচুর দাম আমের, 300 টাকা কেজি ছিল মনে হয় আমের দাম। তো আম কিনেছিলাম, আর অরেঞ্জ কিনেছিলাম, আর মোসাম্বি, এই 3টে জিনিস কিনেছিলাম। ইচ্ছে ছিল ড্রাগন ফল কেনার, কিন্তু ড্রাগন ফলটা খুব একটা রুচি হয় না, কি করব সেটাও বুঝতে পারি না। ড্রাগন ফলটা দেখলে আবার আমার বেটে চুলে দিতে খুব ইচ্ছে করে, মনে হয় চুলটা ওরকম গোলাপি গোলাপি হবে। তো যাই হোক, ওটা তো মানানসই না, তো ওটা করার ইচ্ছাও নেই। কিন্তু আগে খুব শখ হতো বেটে চুলে দেওয়ার, তাহলে চুলটা রং গোলাপি হয় কিনা দেখার জন্য। এটা হলো পালকি গেস্ট হাউস না এখন বিয়ে বাড়ি জানি না, এটাতে সবাই অনুষ্ঠান করে। এখানে একটু ফ্রোজেন ফ্রুট দেখতে এসেছিলাম, নতুন দোকান খুলবো, সে দোকানটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। দিয়ে ওখান থেকে বেরিয়ে কাদাই হয়ে যাচ্ছিলাম। কাদাইটা দেখতে একটা জিনিসই খুব ভালো লাগে, 12 মাস ওখানে সেল টাইপের চলে। আর আমি এখানে কিছু ড্রেস পোশাক আশাক কিনলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নববর্ষের চৈত্র সেল চলছে, কত জিনিস না বন্ধুরা, দেখতে এগুলো খুব ভালো লাগে, দেখতে দেখতে যাই আমিও। দেখো সুতির ছাপা শাড়ি, চুড়িদার, বাচ্চাদের ফ্রক, অনেক কিছু নেমেছে। তো বাইকে করে যাচ্ছিলাম বলে খুব একটা এখানে ভিডিওটা নেওয়া হয়নি ভালো করে কাছ থেকে, কিন্তু দূর থেকে যতটা পেরেছি ততটাই নিয়েছি। দেখো এটা হলো পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি না কুর্তা জানি না, তবে হ্যাঁ ছেলেদের এটা দেখতে পাচ্ছ। আসলে বাইকে যেতে যেতে ভিডিওটা করেছি, তো তাই ভিডিওটা না খুব একটা ভালোভাবে তোলা হয়নি। মানে বাইকে একদিকে ধরো বসে থেকে ভিডিও কীভাবে করবো, ফোনটাকে ক্যাচ করব, ফোনটা যদি হাত থেকে পড়ে যায় বা কেউ যদি ফটাম করে, এখনকার দিনে চোর বেরিয়েছে, ফটাম করে হাত থেকে চলন্ত গাড়ি থেকে নিয়ে নিচ্ছে, যার কারণে খুব সেফটি সিকিউরিটির সঙ্গে বাইকে বসে ভিডিওগুলো করছিলাম। এই বাচ্চাদের ছোটো ছোটো হট প্যান্ট নাইটিগুলো বিক্রি হচ্ছিলো গাইস 100 টাকা করে, 150 টাকা করে। অবশ্যই তোমরা ওখানে গিয়ে এখন কিনতে পারো, এখনও পর্যন্ত আছে, কারণ কালকে গিয়েও দেখে এসেছি আমি। এটা বেশি দিন আগের ভিডিও না, এটা কাল কি পরশু দিনকার ভিডিও ধরে রাখো, পরশু দিন না, আমরা কালকে গেছিলাম, এখনও পর্যন্ত আছে। আর নববর্ষে এটা খুব ভালোভাবে বিক্রি হয়। যাই হোক, এখানে নববর্ষ সেরে আমরা মানে
নববর্ষটা এখানকার জিনিসপাতি কিনে মানে চলে আসলাম। রাস্তা দিয়ে আমরা রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা এসি আর ফ্রিজের দোকান, আমার খুব মানে এটাতে শখ, আর একদিন গিয়ে ঢুকবো। দেখেছো? দিয়ে একটু নামলাম এই মানে একটু খাবার দাবার খেতে। এখানে খেয়েছিলাম একটু লস্যি আর একটা ফ্রুট জুস, তারপরে এখানটাতে বিরিয়ানি, তারপরে খুব কম দামের মধ্যে এখানে এই দোকানটা করেছে। তো দোকানটা খুব কম দামের মধ্যে রোল, চাউমিন, তারপর সকালবেলাতে ফ্রাইড রাইস, চিলি চিকেন 80 টাকার কম্বোতে, ভাবা যায়। তারপরে দেখো এটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, মিষ্টির দোকানে 4টে মিষ্টি খেলাম। দেখো কত রকমের মিষ্টি করেছে, খালি দেখো। তো সব মিলিয়ে খেতে 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 গোটা রাস্তা যাওয়া। বাঙালি তো বস, খাবার তো ভালো লাগবেই। খাবার কে না ভালোবাসে, প্রত্যেকেই খাবার খেতে ভালোবাসে। দেখো মিষ্টিগুলো দেখো, দেখো প্রত্যেকটা মিষ্টি। লাড্ডুগুলো তখন নতুনই করছে, কারণ যেহেতু পয়লা বৈশাখ আছে বলে। আর সবাইকে ব্লগের শেষে জানাচ্ছি শুভ পয়লা বৈশাখ, শুভ নতুন বছর, শুভ নববর্ষ। হ্যাঁ, মানে হ্যাপি নিউ ইয়ার। যে যেটার ক্ষেত্রে নেবে, যে বিদেশে আছে তার জন্য হ্যাপি নিউ ইয়ার, যে বাংলার তাকে শুভ নববর্ষ। আমার সকল 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 বন্ধুদেরকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা। বছর খুব ভালো কাটাও, মানে যার শখ, যার স্বপ্ন, সে সেটার উপরে ফোকাস করে থাকো। অবশ্যই খুব 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 ভালোভাবে কাটাও। আর আমার জন্য একটু প্রে করো, কেমন? আমি যেগুলো যেগুলো চাই সেগুলো যেন পাই। আর অবশ্যই আমার ব্লগটা যে যেখান থেকে থাকবে সেখান থেকে দেখো। এই লোকনাথ জুস যেটা দেখছো দোকান, এই ফ্রুটের দোকান, ফলের জুসের দোকান, এমন কোনো খাপ নেই যে আমরা বহরমপুরে গিয়ে খাই না। যত খাপ বহরমপুরে যায় এখানে থেকেই আমরা খাই, খেতে ভালোও লাগে। এই লোকনাথ জুসের দোকান। তো এখান থেকে ফল টল খেয়ে বেরিয়ে গেছিলাম একটু দোকানে। দই আর লস্যি দুটোই খেয়েছি এখানটাতে। দইটাও খুব, লস্যিটাও খুব সুন্দর বানায়। আর দই দেয় একদম ওপরকার দই, মানে হাঁড়ির ওপরকার দই। বাস, আজকেকার ব্লগ আমি এখানেই শেষ করছি। তো দেখো আমার ছেলেটা হাত চুষছে। তো এখান থেকে আমার মানে ব্লগটা শেষ। তো ব্লগটা শেষে দিতে বলছি যে প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করো। আর অবশ্যই ভিডিও দেখো, অবশ্যই তোমাদের নতুন নতুন ভিডিও দেবো। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো। ওকে গাইস, আজকেকার ভিডিও আপাতত এই পর্যন্ত।